আমাদের মধ্যে এমন অনেকেই কিন্তু আছে যারা সাধারণ আইডি কার্ড বা লেমিনেটিং আইডি কার্ড ব্যবহার করে থাকছে, কিন্তু আপনার স্মার্ট কার্ড যেটা আছে সেটা আপনি এখনো পাননি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনি দেখতে পারেন আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা, তাও আবার শুধুমাত্র কিছুক্ষণের মধ্যে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা স্মার্ট কার্ডটি একটি ওয়েবসাইটের মাধ্যমে হয়েছে কিনা সেটা দেখবেন। আপনি যদি চান শুধুমাত্র একটি এসএমএস এর মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা সেটা দেখবেন, তাহলে আমার আই বাটনে আমি ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব এবং ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। আপনি সরাসরি সেই লিঙ্কে টাচ করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন চলুন এই প্রসেসটি দেখানোর জন্য আমরা সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই। চেক করার জন্য আমরা যেকোনো ব্রাউজারে চলে যাব। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এরপর সার্চে টাচ করে আমরা লিখব হলো স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক। আমি এখানে লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করে দিব। তাহলে দেখতে পারবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এখানে টাচ করব। এরপর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিতে হবে, মানে লেমিনেটিং যে আইডি কার্ডটা আছে আপনার সেটার নাম্বারটা, সিরিয়াল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর জন্ম তারিখটা দিয়ে দিবেন, জন্মদিনটা দিয়ে দিবেন, জন্ম মাসটা দিয়ে দিবেন, জন্ম বছরটা দিয়ে দিবেন। আমি এখন দিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট অফ অল দিয়ে দিচ্ছি হলো আমার এনআইডি কার্ডের নাম্বারটা। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়ার পর এখানে একটু স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবো একটা লেখা আসছে, কিন্তু এই যে বোঝা যাচ্ছে না লেখাটা, এটা আপনি বুঝতে পারবেন একটু ভালো করে দেখলে কিন্তু লেখাটা বুঝতে পারবেন। এখানে টাচ করে দিব। টাচ করার পর লেখাটা যে আছে এই ছবিতে সেই লেখাটা এখানে লিখে দিব। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সাবমিটে টাচ করে দিব। তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা বা হয়নি। আমার এখানে কিন্তু আসছে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, মানে আমার স্মার্ট কার্ডটি এখনো হয়নি, তার জন্য কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আপনারা যদি এরকম একটা ইন্টারফেস দেখতে পান, মানে আপনার স্মার্ট কার্ডটি যদি হয়ে যায়, তাহলে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। হয়ে যাওয়ার পরে যে নিচে দেখুন স্ট্যাটাস কমপ্লিট, এরপর এখানে দেখুন ডিস্ট্রিক্ট যশোর, উপজেলা, ভোটার এরিয়া, এগুলি কিন্তু আপনি জানার কোনো দরকার নেই। এখানে দরকার হলো আপনার অ্যাড্রেসটা, মানে আপনি কন্ট্যাক্ট করবেন কোথায় সেটা এখানে অ্যাড্রেসটা খুঁজতে হবে। এখান দেখুন কন্ট্রাক্ট অ্যাড্রেস লেখা আসছে হলো শার্শা ইসি অফিস, মানে আমার আসছে হলো শার্শা ইসি অফিসে। আপনার ইসি অফিস যেখানে সেখানের অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখাবে, সেখানে গেলেই আপনি স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাস দেখে নিতে পারেন আপনার যে স্মার্ট কার্ডটি আছে সেটি হয়েছে কিনা, বা হলেও কবে যেতে হবে বা কোথায় যেতে হবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স পাওয়ার জন্য আমাদের বেল আইকনে টাচ করতে ভুলবেন না, তাহলে আমাদের আপলোডকৃত ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।